রব্বুল আলামিন তিনজন মহিলাকে পর পুরুষের দৈহিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রেখেছিলেন। তার ভিতর একজন হলো আসিয়া, একজন হলো আজকের আলোচ্য বিষয়ের ভিতর মারিয়াম, তিন নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই তিনজনই আল্লাহর হাবিব বলেন, এ আমার প্রাণের স্ত্রী খাদিজা শুনে রাখো, মৃত্যু শয্যা যখন তিনি পড়ে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব পাশে গিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রীকে ভালো করে শুনে রাখো, আমার জীবন দশায় তুমি মারা যাইবা। শুনে রাখো, তোমার মারা যাওয়ার পরে তোমার সতীনদের সাথে সাক্ষাৎ হলে আমার সালামটা সেখানে শোনায় দিও। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাহলে আমার আগে বিবাহ করেছিলেন? হুজুর বললেন, না, বিবাহ তো করি নাই। বলে, তাহলে আমার সতীন হলো কিভাবে? সতীন এটা ভাষা ঠিক আছে কিনা আপনাদের বুঝছেন কিনা? হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিক আছে। তাহলে কিভাবে আপনি বললেন আমার সতীন? আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো খাদিজা, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে গিয়েছে, তুমি মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাইবা, সেখানে তিনজন নারীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এক নম্বর হলো মারিয়াম, দুই নম্বর হলো আসিয়া, তিন নম্বর হলো মূসা আলাইহিস সালামের বোন কুলসুম। তারা হলো তোমার সতীন। এই তিনজনের সাথে আমার আল্লাহ জান্নাতে বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনজনের সাথে আল্লাহ পাক আমাকে তাদের সাথে জান্নাতে বিবাহ দিয়েছেন, যার কারণে তারা তোমার এই হিসাবে সতীন হয়ে গেছে। হুজুর বলেন, এই তিনজন নারীর সাথে জান্নাতে আমার আল্লাহ তাদের সাথে বিবাহ দিয়ে দেবেন। এই জন্য এই তিনজনকে দুনিয়ার পুরুষ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছিলেন, দৈহিক সম্পর্ক স্থাপন থেকে দূরে রেখেছিলেন। আসিয়ার কিন্তু ফিরআউনের সাথে বিবাহ হয়েছিল, আপনারাও জানেন, কিন্তু এমন ঘটনা কোনোদিনও ঘটে নাই। একই বিছানায় কোনোদিন শোয়ার আল্লাহ সুযোগ দেন নাই। জালেমের সাথে তোর বিবাহ হইতে পারে, আমি আল্লাহ তোরে সম্পর্ক স্থাপন করতে দেব না, আল্লাহ দেন নাই। সর্বশেষ পর্যন্ত ফিরআউন আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহ পাক ওই কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ফিরআউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সেটা প্রকাশ করে দিলাম, ফিরআউনের পক্ষ থেকে বলা হলো, আপনারই নয়, ফিরআউনের আপনার এটারে বলা হয় উজির। উজির ছিল হামান, ফিরআউনের উজির ছিল হামান। হামানের কাছে পরামর্শ করছিল, আসিয়ারে কি করা যায় রে? দেখবেন আপনার এই চেলাফেলা যারা, এরা কিন্তু নেতার চাইতে বেশি শয়তান হয়, ঠিক না? এদের সাথে করে এরা বেশি শয়তান। আসলে হালাকে ওনার কাছ থেকে এই হুকুমটা আসেই নাই, তারা এখানে ঘোষণা করে দিয়েছে আমাদের মন্ত্রীর সাথে এই কথা বলছে, তার কাছে খবর গেছে, তো আমি নিজেও এই কথা জানি না, এই সেনারা শয়তান বেশি হয়। তো হামান বলছে, তাই নাকি? বলে, হয়, একটা কাজ করা যাইতে পারে। বলে, কি কাজ রে? বলে, কাজটা হলো উত্তপ্ত বালুর উপরে হাত পা টানা দিয়ে হাত পায়ের উপর পেরাক মেরে দাও। ফিরআউন বলছে, তোর বুদ্ধি তো খুব ভালো রে, এই কাজটা করা যাইতে পারে। তাই করা হয়েছে। সর্বশেষ তার বুকের উপর যখন পাথর চাপা দেওয়া হচ্ছিল, এই সময় আল্লাহর বান্দি আসিয়া আল্লাহর কাছে দোয়া করলো। কি দোয়া করলো? قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহর কাছে তিনটি দোয়া করলো একসাথে। আল্লাহ, তোমার কাছে দোয়া করি। এমন দোয়া করলেন, কৌশলী নারী ছিল, কৌশল করে দোয়া করলো, আল্লাহ তোমার নিকটে, তোমার সামনে জান্নাতের ভিতর আমার একটা ঘর নির্মাণ করে দিও। দুই নম্বর হলো, আর ফিরআউন ও তার কৃতকর্ম দুষ্কৃতি থেকে তুমি আমারে মুক্তি দাও।
3 নম্বর হলো জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্ত দিয়ে দাও। এই দোয়া করতে করতে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আর দেরি নয়, আমার বান্দি আসিয়া এমন শাস্তি দিতেছে ফিরাউন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আমার কাছে দোয়া করেছে যে জান্নাতটা তার জন্য বরাদ্দ করেছি, জান্নাতটা হাতে নিয়ে আমার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। তুলে ধরার সাথে সাথে হামানের পক্ষ থেকে কঠোর জারি হলো আইন। ফেরাউন এখন এই মুহূর্তে তার বুকের উপর এমন পাথর চাপা দিবা যাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জান্নাত তার সামনে তুলে ধরো। জান্নাত তার সামনে তুলে ধরা হলো। এই মুহূর্তে আসিয়ার জানটা আমার আল্লাহ জান্নাত দেখাইতে দেখাইতে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ওরা শাস্তি দিলে কি হবে? ওদের শাস্তি মরা দেহের উপর হয়েছিল।